আমরা আজকের দিনে সময় মাপতে যেসব প্রযুক্তি ব্যবহার করি তা অত্যন্ত অত্যাধুনিক। হাতে থাকা ঘড়ি থেকে শুরু করে আমাদের স্মার্টফোন বা দেয়াল ঘড়ি সময় মাপা হয়ে উঠেছে অত্যন্ত সহজ। কিন্তু হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে সময় মাপত? ঘড়ির কোনো অস্তিত্ব ছিল না তখন, তাই সময় বোঝার জন্য মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে প্রাচীন সময় থেকে শুরু করে আজকের আধুনিক যুগ পর্যন্ত সময় মাপার প্রযুক্তির অগ্রগতি ঘটেছে। প্রথম দিকে মানুষ সময়ের ধারণা পেত সূর্যের অবস্থান দেখে। দিনের সময় ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। প্রাচীন মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার মানুষরা দিনের বিভিন্ন সময় বোঝার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকত। এই পদ্ধতিতে সময় মাপা ছিল খুবই আনুমানিক, কিন্তু সেটাই ছিল প্রথম ধাপ। এছাড়াও তারা চাঁদের পরিবর্তনের মাধ্যমে মাস বা বছর হিসাব করত, যা ছিল প্রাচীনতম পদ্ধতিগুলোর মধ্যে একটি। এই চন্দ্রচক্র এবং সূর্যের অবস্থা পর্যবেক্ষণ করে তারা কেবল দৈনন্দিন সময় নয়, বরং ঋতু পরিবর্তনের সময়ও নির্ধারণ করতে পারত। চাষাবাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা, বন্যার পূর্বাভাস পাওয়া এবং ধর্মীয় উৎসবের জন্য সঠিক সময় নির্বাচন করা এভাবেই শুরু হয়েছিল। সেই যুগে সময় মাপার পদ্ধতিগুলি সভ্যতার বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর আসে সানডায়াল বা রোদ ঘড়ি। এটি ছিল প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহৃত সময় মাপার পদ্ধতি। সানডায়াল তৈরি হয়েছিল প্রায় ৩৫০০ বছর আগে। এতে একটি লম্বা পিলার বা লাঠির ছায়া ব্যবহার করে সময় নির্ধারণ করা হতো। ছায়ার অবস্থান পরিবর্তনের মাধ্যমে সকাল, দুপুর, বিকাল এবং রাতের সময় বোঝা যেত। তবে এই পদ্ধতিও নির্ভুল ছিল না, কারণ মেঘলা দিন বা রাতে এই পদ্ধতি কাজ করত না। রোদ ঘড়ির পেছনে বিজ্ঞান ছিল খুবই সহজ। যখন সূর্য একটি নির্দিষ্ট কোণ থেকে লাঠিতে আলো ফেলত, তখন লাঠির ছায়া নির্দিষ্ট জায়গায় পড়ত। বিভিন্ন দিনে বছরভর এই ছায়ার অবস্থান পরিবর্তন হতো। এটি সূর্যের চলাচলের ওপর নির্ভরশীল থাকায় বিভিন্ন ঋতুতেও এর প্রভাব পড়ত। তাই রোদ ঘড়ি খুব নির্ভুল না হলেও এটি সময় মাপার একটি কার্যকরী এবং দীর্ঘস্থায়ী পদ্ধতি হিসেবে বহুল প্রচলিত ছিল। রোদ ঘড়ির পর আসে জল ঘড়ি বা পানি ঘড়ি। প্রাচীন মিশর এবং গ্রিসে এই পদ্ধতির ব্যবহার শুরু হয়। জল ঘড়ি মূলত একটি পাত্রের মাধ্যমে কাজ করত, যেখানে পানি ধীরে ধীরে পড়ত। এই পানি নির্দিষ্ট সময় পর পাত্র থেকে বেরিয়ে আসত এবং এর মাধ্যমে সময় নির্ধারণ করা হতো। এর একটি উন্নত সংস্করণ ছিল ক্লেপসিড্রা, যেখানে নির্দিষ্ট পরিমাণে পানি পড়ার মাধ্যমে সময় মাপা যেত। পানি ঘড়ির সুবিধা ছিল এটি রাতের বেলায়ও কাজ করত, যা রোদ ঘড়িতে সম্ভব ছিল না। মিশরে ক্লেপসিড্রা ব্যবহারের প্রধান উদ্দেশ্য ছিল ধর্মীয় অনুষ্ঠান এবং আদালতের কার্যক্রমের সময় নির্ধারণ। তবে গ্রিসে এই ঘড়ি ব্যবহার হতো বক্তৃতার সময় পরিমাপ করতে। একজন বক্তা কতটা সময় ধরে কথা বলছেন তা নিয়ন্ত্রণ করা হতো এই ঘড়ির মাধ্যমে। পরবর্তীতে রোমানরা জল ঘড়ির আরও উন্নতি সাধন করেন, যেখানে পানির প্রবাহের হার নিয়ন্ত্রণ করে আরও সঠিকভাবে সময় মাপা যেত। এই পদ্ধতির কারণে সভ্যতার বিভিন্ন উন্নত কাজগুলো সময়মতো সম্পন্ন করা সহজ হয়ে উঠেছিল। জল ঘড়ির পাশাপাশি প্রাচীনকালে মোমবাতি ঘড়িও ব্যবহার হতো। এটি এমন একটি পদ্ধতি ছিল যেখানে মোমবাতির গলনের সাথে সাথে সময় নির্ধারণ করা হতো। একটি মোমবাতি কতটা সময়ে সম্পূর্ণ পুড়ে যায় তার উপর ভিত্তি করে ঘন্টা বা মিনিট হিসাব করা হতো। এই পদ্ধতি তখন বেশ জনপ্রিয় ছিল, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবের সময়। মোমবাতি ঘড়ির আরেকটি আকর্ষণীয় দিক ছিল বিভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন মোমবাতির ব্যবহার। উদাহরণস্বরূপ, দীর্ঘস্থায়ী মোমবাতিগুলি রাত্রির গভীরে ব্যবহার করা হতো, আর ক্ষুদ্র মোমবাতিগুলি ছোট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য। এছাড়াও বিভিন্ন রঙের মোমবাতি ব্যবহার করা হতো যাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা বা কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এই পদ্ধতির সুবিধা ছিল যে এটি খুবই সহজে তৈরি করা যেত এবং কম খরচে পাওয়া যেত। প্রায় চতুর্দশ শতকে আসে মেকানিক্যাল ঘড়ি। এটি একটি বিশাল পরিবর্তন নিয়ে আসে সময় মাপার ক্ষেত্রে। ইউরোপের শহরগুলোতে টাওয়ারে বসানো মেকানিক্যাল ঘড়ি সময় প্রদর্শন করত এবং শহরের সবাই সেই সময় অনুসরণ করত। এগুলো ছিল বড় এবং জটিল মেশিন যা একাধিক গিয়ারের মাধ্যমে সময় নির্ধারণ করত। এভাবে প্রথমবারের মতো মানুষ ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের মতো সুনির্দিষ্ট সময়ের ধারণা পায়। ষোড়শ শতাব্দীর দিকে পকেট ঘড়ির আবিষ্কার সময়কে ব্যক্তিগতভাবে ব্যবহারের সুযোগ দেয়।
পকেট ঘড়ি ছোট হওয়ায় এটি সহজে বহনযোগ্য ছিল এবং মানুষ নিজেদের সময় নিজে মাপতে শুরু করে। এটি একটি সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসে, কারণ এর আগে সময় মাপা সম্ভব ছিল শুধুমাত্র বড় বড় স্থাপনার মাধ্যমে। এছাড়া পকেট ঘড়ি ব্যবহারের ফলে সমাজে সময় ব্যবস্থাপনার ধরন পাল্টে যায়। এটি সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্যক্তির সামাজিক মর্যাদা প্রকাশের একটি প্রতীক হয়ে ওঠে। শিল্পবিপ্লবের সময় পকেট ঘড়ি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যখন শ্রমিকরা নির্দিষ্ট সময়মতো কারখানায় কাজ শুরু করতেন এবং শেষ করতেন। এভাবেই পকেট ঘড়ি মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। ১৬৫৬ সালে গ্যালিলিওর পেন্ডুলাম ঘড়ি আবিষ্কারের পর সময় মাপার ক্ষেত্রে আরও এক বিপ্লব ঘটে। পেন্ডুলামের সাহায্যে ঘড়ি তৈরি হলে তা আগের ঘড়ির তুলনায় অনেক বেশি সঠিকভাবে সময় প্রদর্শন করতে সক্ষম হয়। এটি এতটাই নির্ভুল ছিল যে একদিনে মাত্র কয়েক সেকেন্ডের ভুল হতো। গ্যালিলিওর পেন্ডুলাম ঘড়ি বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে সময় মাপার ক্ষেত্রে অনেক গবেষণা শুরু হয় এবং সময়কে আরও সঠিকভাবে বুঝতে সাহায্য করে। পেন্ডুলাম ঘড়ির উদ্ভাবন কেবল ঘড়ির উন্নতিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা পদার্থবিদ্যা এবং গাণিতিক তত্ত্বের ক্ষেত্রেও বড় পরিবর্তন এনে দেয়। এই ঘড়িগুলি বিভিন্ন ধরনের গবেষণা এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। আজ আমরা যে অ্যাটমিক ঘড়ি ব্যবহার করি তা পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়ি। অ্যাটমিক ঘড়ি ১ মিলিয়ন বছরে মাত্র ১ সেকেন্ড সময়ের হেরফের করে। এটি মূলত পরমাণুর কম্পন ব্যবহার করে সময় নির্ধারণ করে এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ঘটিয়েছে। অ্যাটমিক ঘড়ি এখন স্যাটেলাইট, ইন্টারনেট এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস-এ সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। সুতরাং সময় মাপার যাত্রা অনেক পুরনো এবং বৈচিত্র্যময়। প্রাচীন মানুষদের সূর্যের ছায়া, জল ঘড়ি থেকে শুরু করে আধুনিক যুগের অ্যাটমিক ঘড়ি পর্যন্ত সময় মাপার প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি ঘটেছে। আমাদের দৈনন্দিন জীবনে যে সময়ের এত গুরুত্ব, তার শিকড় কিন্তু এই দীর্ঘ ইতিহাসের মধ্যে রয়েছে। আজকের পৃথিবীতে আমরা যে সময়কে এত সঠিকভাবে মাপতে পারি, তা সম্ভব হয়েছে হাজার হাজার বছরের গবেষণা এবং প্রযুক্তির উন্নতির ফলস্বরূপ। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।